সরকারকে 1 মাসের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকাল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওটি আপনার সহকর্মীর সাথে শেয়ার করে দেন। বাংলাদেশের শিক্ষা অঙ্গনে দেখা দিয়েছে এক নতুন অস্থিরতা। এমপিওভুক্ত শিক্ষকরা সরকারকে দিয়েছেন 1 মাসের চূড়ান্ত আল্টিমেটাম। এবার দাবিগুলো মানতেই হবে, না হলে দেশজুড়ে শুরু হবে বড়সড় আন্দোলন। বহুদিন ধরে অবহেলা আর বঞ্চনার শিকার এই শিক্ষকরা জানিয়েছেন তাদের 5টি দাবি জীবনের সঙ্গে সরাসরি জড়িত। পূর্ণ জাতীয়করণ, বাড়ি ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি, উৎসব ভাতা বৃদ্ধি এবং বিনোদন ভাতা বৃদ্ধি, এই 5 দফা দাবি তাদের লড়াইয়ের কেন্দ্রবিন্দু। আর এই দাবিগুলো উপেক্ষিত হলে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে শিক্ষা ব্যবস্থায় এক ঝড়, যা থামবে না সহজে। জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ঘোষণা দিলেন 1-4 সেপ্টেম্বর অর্ধদিবস কর্মবিরতি, 1-5 ও 1-6 সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি, আর 1-2 অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি। কৌশল স্পষ্ট, ধাপে ধাপে চাপ বাড়ানো, যাতে সরকারের হাতে সময় কমে আসে এবং সমঝোতার পথ বেছে নিতে বাধ্য হয়। প্রেস ক্লাবের সামনে ঘোষণা মানেই সংবাদ মাধ্যমের চোখ, জনমতের সরাসরি প্রভাব এবং রাজনৈতিক চাপের সূচনা। ঘোষণার পর শিক্ষকরা সচিবালয়ের দিকে পদযাত্রার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়। এর পরিবর্তে 1-2 সদস্যের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড.এস. আবরারের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে মন্ত্রণালয় স্বীকার করে দাবিগুলো যৌক্তিক, কিন্তু একবারে সব পূরণ করা সম্ভব নয়। বাজেট সীমাবদ্ধতার কথা তুলে ধরে তারা জানায় বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে। বাড়ি ভাতা শতাংশের ভিত্তিতে বাড়ানোর একটি প্রস্তাবও এসেছে, যা শিক্ষকদের কাছে অগ্রগতির ইঙ্গিত হলেও পূর্ণ সমাধান নয়। এদিকে পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে। যদি আন্দোলন দীর্ঘস্থায়ী হয় তাহলে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধাক্কা লাগবে, অভিভাবকদের উদ্বেগ বাড়বে এবং সরকার রাজনৈতিক চাপে পড়বে। অতীতের শিক্ষক আন্দোলনের অভিজ্ঞতা বলছে এমন আল্টিমেটামের পর পরিস্থিতি প্রায় অচলাবস্থায় পৌঁছায়। তবে এবার আন্দোলনকারীরা বলছেন তারা দীর্ঘ প্রস্তুতি নিয়ে নেমেছেন, সারা দেশে একযোগে চাপ তৈরি করছেন, আর পিছু হটার কোনো পরিকল্পনা নেই। এখন পুরো দেশের নজর 1-4 সেপ্টেম্বরের দিকে। সেদিন শুরু হবে অর্ধদিবস কর্মবিরতি, তারপর 2 দিনের পূর্ণ কর্মবিরতি, আর এরপর অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হতে পারে এমন এক অবস্থান কর্মসূচি যা শিক্ষা ব্যবস্থাকে কার্যত থামিয়ে দিতে পারে। সরকারের হাতে সময় কমছে, উত্তেজনা বাড়ছে, আর প্রশ্ন রয়ে গেছে সরকার কি দাবিগুলো মেনে নেবে নাকি দেশজুড়ে এক নজিরবিহীন শিক্ষক আন্দোলনের মুখোমুখি হবে। উত্তর মিলবে খুব শিগগিরই।